আজ কুয়াশায় বিপর্যস্ত দিল্লি, দৃশ্যমানতা কম থাকায় ট্রেন এবং বিমান চলাচলে বিঘ্ন। ৬৭টি দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে, ৩০টি ট্রেনের সময়সূচিতে বদল, বাতিল আপাতত ২টি, একই ছবি বিমান চলাচলে। ভারতকে আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা সহযোগীর স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের। খুব শীঘ্রই মার্কিন কংগ্রেসে পাশ হবে এই সংক্রান্ত বিল। ভারত সফরে এসে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টার, আনুষ্ঠানিক স্বীকৃতি পেলে এতদিন অসম্ভব ছিল এমন অনেক কাজ সম্ভবপর হবে দুদেশেরই। নোট বাতিলের পর ১ মাস বিরোধী বিক্ষোভে উত্তাল সংসদ। গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ কর্মসূচি নির্বোধের মতো সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, তো কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। বিক্ষোভের জেরে ফের পণ্ড অধিবেশন। টেস্ট পরীক্ষায় পাশ করতে না পারায় মায়ের বকুনি, অবসাদে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। নদিয়ার নাকাশিপাড়ার ঘটনা, মৃত ছাত্রীর নাম পাপিয়া প্রামাণিক। ২৪ ঘন্টার খবরের চেয়ে মালদার উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ৪ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযোগ, মানিকচক ব্লক প্রশাসনের কেঁচো সার প্রকল্পের কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগের খবর সম্প্রচারিত ২৪ ঘন্টায়। এরপরই জেলা শাসককে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী। এনআইএ এবং বিএসএফ এর পাতা ফাঁদে ধৃত জাল নোট কারবারি টাইগার। মালদার কালিয়াচক থানার চরিঅনন্তপুর থেকে গ্রেফতার জাল নোট কারবারির কিংপিং টাইগার। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে জাল নোট ছড়িয়ে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই টাইগারের সন্ধানে ছিল পুলিশ। চিতাবাঘ শাবককে বেড়াল ছানা ভেবে বাড়িতে এনে বিপত্তি, ছানা দেখে ছোটাছুটি বেড়ালের। এই ছবি দেখে টনক নড়ে বাড়ির মালিকের। খবর যায় বন দফতরে। ধান খেতে উদ্ধার চিতাবাঘ শাবক, ২টি বন বিভাগের হাতে হস্তান্তর। চিতাবাঘ শাবক নাকি বন বিড়ালের ছানা, খতিয়ে দেখছে বন বিভাগ। ১৫ই ডিসেম্বরে শহরে শুরু হচ্ছে বাংলাদেশ বিজয় উৎসব। বাংলাদেশের শিল্প সংস্কৃতি, খাবার সহ সবকিছুই রাজ্যবাসীর সামনে তুলে ধরার পরিকল্পনা। মুক্তিযুদ্ধ সম্পর্কিত ছবিও থাকবে। আয়োজিত হবে বঙ্গবন্ধুর ওপর চিত্র প্রদর্শনী। ১৫ থেকে ১৯ ডিসেম্বর নেতাজি ইন্ডোরে হবে বাংলাদেশ বিজয় উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে থাকবেন মুখ্যমন্ত্রী। হায়দ্রাবাদের নানাক্রামগুড়ায় দুর্ঘটনা, 7তলা বাড়ি ভেঙে একজনের মৃত্যু। রাত থেকে উদ্ধার কাজে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার এক মহিলা এবং শিশু। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা, তদন্তের নির্দেশ প্রশাসনের। ৩ বছর পর আই লিগে ফিরছে গোয়ার চার্চিল ব্রাদার্স। আসন্ন আই লিগে খেলতে দেখা যাবে চার্চিলকে। ফেডারেশনের জরুরি কমিটির বৈঠকে চার্চিলকে ফেরানো নিয়ে সিদ্ধান্ত।